নারকেল দিয়ে ছোলার ডালের তরকারি। হ্যাঁ, নারকেল দিয়ে ছোলার ডালের তরকারি, তাও আবার একদমই পেঁয়াজ রসুন ছাড়া, সম্পূর্ণ নিরামিষ, একদমই দোকানের মতো। তার সঙ্গে সঙ্গে ফুলকো ফুলকো লুচি। কম্বিনেশনটা কিন্তু অনেক অনেক ভালো, তাই না? আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমি আপনাদের সঙ্গে নারকেল দিয়ে ছোলার ডালের তরকারির রেসিপি শেয়ার করব। খুবই ইজি একটা রেসিপি, আপনারা কিন্তু ট্রাই না করলে বুঝতে পারবেন না। অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো আমি একদিন আগেই রাতে ছোলার ডালটা ভিজিয়ে রাখছিলাম, 2 কাপের মতন হবে। তো অবশ্যই ছোলার ডালকে একদিন আগে ভিজিয়ে রাখবেন, তাহলে এটাকে সেদ্ধ করতে বেশিক্ষণ প্রেশার কুকারে সময় লাগবে না। তো আমি ছোলার ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার জল নিয়ে নিয়েছি। এদিকে 3টে মিডিয়াম সাইজের আলুটাকে ভালোভাবে খোসাটা পরিষ্কার করে দেখেন ঠিক এইভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নেব। তার সঙ্গে সঙ্গে দিব হচ্ছে 1 চামচের মতন লবণ, 1/2 চামচ দিব হলুদ। তো আমি এই ছোলার ডালটা সেদ্ধ করার পর যে জলটা থাকে না, সেটা কিন্তু ফেলবো না, এই জন্য লবণ আমি একবারেই দিয়ে দিচ্ছি। পরে আর কোনো রকম লবণ আর আমি এটাতে অ্যাড করব না। লবণ আর হলুদ দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে 2 সিটি আসা অবধি আমি অপেক্ষা করব। 2 সিটি আসলেই কিন্তু আমাদের ছোলার ডাল আর আলু হচ্ছে খুব সুন্দর সেদ্ধ হয়ে আসবে। এদিকে ছোলার ডালের তরকারির জন্য একটা সিক্রেট মশলা রেসিপি, মানে মশলাটা বানাতে হবে, ভাজা মশলা। তার জন্য নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ গোটা ধনে, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লং, লবঙ্গ, সব কোটাকে ভালোভাবে একসঙ্গে ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সির জারে অল্প একটু লবণ দিয়ে ফাইন একটা পাউডার করে রাখবো। আবার ওই কড়াইটাকেও ভালোভাবে গরম করে তেলটাকে আমি ভালো মতন প্রথমে গরম করে নিব, আর লুচিটাকে ভেজে সাইডে রাখবো। তো প্রথমে আমি ঠাকুরের জন্য লুচি বানাচ্ছি, এই জন্য আগে লুচিটা বানিয়ে আমি সাইড করে দিব। তো আমি এই রেসিপিটা গণেশ পুজোর দিন করেছিলাম। তো আপনারা যে কোনো পুজো অনুষ্ঠানে করতে পারেন বা এমনি বাড়িতে করেও খাওয়া যায়। কড়াইয়ের মধ্যে 1.5 চামচের মতন ঘি নিয়েছি, তার সঙ্গে সঙ্গে ছোট ছোট করে নারকেলটাকে কেটে একদম মিডিয়াম হিটে লাল লাল করে ভেজে তুলে সাইডে রাখবো। অবশ্যই নারকেলটাকে একদম ছোট ছোট করেই ভেজে রাখবেন, মানে ছোট ছোট করে কেটে নেবেন। এটাকে লাল লাল করে ভেজে আমি সাইডে রাখবো। আবার ওই ঘিয়ের মধ্যে 1/2 চামচ হিং পাউডার আর 1/2 চামচ হচ্ছে কালো জিরে ফোড়নে দিয়েছি। এদিকে আমি আদা 1 চামচ আর 1 চামচ হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। তার সঙ্গে সঙ্গে দেখেন আমি ওই যে গুঁড়ো যে মশলা, ভাজা মশলা যেটা ছিল, সেটাকে ভালোভাবে গুঁড়ো করে রেখে নিয়েছি। এদিকে আদা বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা 1 চামচ নিয়ে বাটাটা, সেটারে অল্প একটু জল দিয়েছি। আর যে ভাজা মশলাটাকে পাউডার করে রাখছিলাম, সেটা বড় চামচে 1.5 চামচের মতো নিয়ে সেটা সেই বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে মিক্স করে আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম। 5 মিনিট হালকা হিটে ভালোভাবে মানে ভাজা ভাজা করে নিতে হবে। মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, প্রেশার কুকারে সেদ্ধ করে রাখা ছোলার ডাল আর আলুটাকে দিয়ে একদম হাই হিটে এটাকে ছেড়ে দিতে হবে। লবণ কিন্তু অ্যাড করব না, কারণ লবণ আমার কিন্তু আগেই দেওয়া আছে। যখন ভালোভাবে টকবক করে ফুটে আসবে, একদম হাই হিটেই রেখে দিব, কারণ আমার কিন্তু মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে। আর এদিকে ছোলার ডাল আর আলুও কিন্তু খুব সুন্দর দেখেন সেদ্ধ হয়ে গেছে। তো এখন তো জল একটু বেশি আছে, তো আপনারা আপনাদের পছন্দের মতন কম বেশ করে গ্রেভিটা নামাতে পারেন। তো 5 থেকে 10 মিনিট হাই হিটে ছেড়ে দেওয়ার পর আমি ভেজে রাখা যে নারকেল ছিল না, সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আবারও আমি ছেড়ে দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে যে জলটা একটু বেশি আছে, একটু শুকিয়ে একটু গাঢ় গাঢ় হয়ে গেলেই ভালো। আবার নারকেল দেওয়ার পর ভালোভাবে মিক্স করে আমি ছোট্ট চামচের 1 চামচ দিচ্ছি, মানে 1/2 চামচ এলাচ পাউডার। আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ আমাদের ভাজা মশলাতে তো এলাচ ছিলই, কিন্তু উপর থেকে আরেকবার এলাচ পাউডার মানে আলাদা করে দিলে খুব সুন্দর ছোলার ডালের মানে টেস্টটা হয়। আপনারা অবশ্যই এই নারকেল দিয়ে ছোলার ডালের তরকারি অবশ্যই ট্রাই করবেন। খুব খুব ইজি একটা রেসিপি, আর এটা যে কোনো অনুষ্ঠানে বা এমনি বাড়িতে বানায়ও আপনারা খেতে পারেন। আর এই ছোলার ডালটা কিন্তু শুধু শুধু লুচির সঙ্গে নেই, পরোটা, রুটি সব কোটার সঙ্গে খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। তো আপনারা যখনই ট্রাই করবেন আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিবেন। তো পাশের গ্যাসে আমি পায়েস করছিলাম, কারণ যেহেতু গণেশ পূজায় ভোগ দিব এই জন্য। তো আমার এদিকে পায়েসটাও রেডি হয়ে গেছে, আর এদিকে ছোলার ডালও দেখেন খুব সুন্দর টকবক করে ফুটে যাচ্ছে, কিন্তু জলটা একটু বেশি আছে, তো জলটা একটু আমি শুকিয়ে তারপরে নামাই নেব। তো আজকের আমার এই রেসিপিটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু খেতে অপূর্ব স্বাদের, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এই ছোলার ডালের তরকারি বানানোর সময় অবশ্যই ঘি ব্যবহার করবেন, তাহলে নিরামিষের জিনিসে, যে কোনো নিরামিষে আপনারা ঘি দিয়ে সেই রান্নাটা করলে না, সেই রান্নার একটু অন্যরকম একটা ফ্লেভার, গন্ধ থাকে, খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। তো আমার এদিকে ছোলার ডালটা খুব সুন্দর গাঢ় গাঢ় হয়ে আসছে দেখেন। এবার আমি গ্যাসটাকে অফ করে এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিব। তো এই ছোলার তরকারিটা কিন্তু বেশি শুকিয়ে, মানে একদমই শুকায় ফেলবেন না, না হলে ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও বেশি গাঢ় হয়ে যায়, তখন আর কিন্তু খেতে ভালো লাগবে না। তো একটু পাতলা পাতলা করেই নামাবেন, যাতে ঠান্ডা হওয়ার পরও সে যেন একটু পাতলাই থাকে। বেশি গাঢ় হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি এই পর্যায়ে ডালটাকে নামায় একটা প্লেটের মধ্যে ঢেলে রাখবো। এই পর্যায়ে আপনারা উপর থেকে, মানে নামানোর পর উপর থেকে অল্প একটু ঘি দিয়েও নামাতে পারেন, কিন্তু আমি দিব না, কারণ বেশি ঘি হয়ে যাবে, তো এই জন্য। তো এটাই ছিল আমার আজকের রেসিপি, নারকেল দিয়ে ছোলার ডালের তরকারি। একটু অন্যরকম করে বানিয়েছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। আর আপনারা আমার চ্যানেলে যারা নতুন আছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেল madhav.priyanka ব্লগ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুকেও পেজ আছে madhav.priyanka ব্লগ, প্লিজ পেজটিকে একটু ফলো করে দিবেন। তো রেসিপিটা ভালো লেগে থাকলে একটু বেশি বেশি শেয়ার অবশ্যই করবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার ব্লগ ভিডিও আপনারা কে কোথা থেকে, কোন সিটি থেকে দেখেন, প্লিজ কমেন্ট বক্সে আপনাদের সিটির নাম অবশ্যই মেনশন করবেন, আমার অনেক অনেক ভালো লাগবে। তো এদিকে আমার কিন্তু গণেশ পূজার সব কিছু রেডি হয়ে গেছে দেখেন, তরকারিটাও একদম ঠান্ডা হয়ে গেছে। তো প্লেট থেকে আমি একটা বড় বাউলের মধ্যে এটাকে রেখে ঢেকে রাখবো। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, টাটা।